ফিটনেস ঠিক রাখার জন্য আপনি নিজে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেন? আমি ব্যক্তিগতভাবে নিজের ফিটনেস ঠিক রাখার জন্য মানসিক স্বাস্থ্যকে সবথেকে বেশি গুরুত্ব দিই। মানে প্রথমে মানসিক স্বাস্থ্য ঠিক করতে হবে, তারপরে ফিজিক্যাল ফিটনেস আসবে। হ্যাঁ, ঠিক আছে, দুইটাকে অ্যাট এ টাইম আনানো যায়। যেমন যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছে সে ব্যক্তিটা মানসিক দিক দিয়েও স্ট্রং থাকে। তবে অনেকে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায় কিভাবে এবং কোন কোন বিষয়গুলো নষ্ট করে এই মানসিক স্বাস্থ্য সেটাকে বোঝে না বা চিনে না। সর্বপ্রথম যেটা আমরা কি করি, যখনই ফিটনেস নিয়ে কথা উঠে তখন বলা হয় কি ব্যায়াম করব, কি ডায়েট করব। সবার প্রথমে আমি গুরুত্ব দিই ঘুম, আর যেটা সবথেকে সহজ ঠিক করা। একজন ব্যক্তি যে প্রপারলি ঘুমায় না বা ঘুমানোর সময় পায় না, সে ব্যক্তি যা কিছুই অ্যাচিভ করে নিক সে এনজয় করে না বা এনজয় করতে পারে না ঠিকঠাক মতো। তার প্রথম কথা হলো তার মেজাজ খিটে থাকবে। সে সারা রাত যাবৎ ঘুমায়নি, কোনো কিছু একটা অ্যাচিভ করলো, তারপরও তার মেজাজ খিটখিটে থাকবে। তো এই কারণে আমাদেরকে ঘুমটাকে সবার আগে ঠিক করতে হবে। আর ঘুমের সময় আমাদের মানসিক স্ট্রেস, যেটা আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল, সেটা কমে যায়। এবং পজিটিভ হরমোন সেরোটোনিন, তারপরে পজিটিভ ডোপামিন, তারপরে হচ্ছে অক্সিটোসিন, এগুলো উৎপন্ন হয়। এগুলো পজিটিভ হরমোন, তো স্লোলি উৎপন্ন হয় এগুলো। তো এইগুলোকে ঠিকঠাক মতো উৎপন্ন হতে দিতে হলে আমাকে নিয়মিত মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি আপনি শারীরিক পরিশ্রমমূলক কাজ করেন, ব্যায়াম করেন, তাহলে 8 ঘন্টা। যদি নর্মাল একদম সাধারণ জীবনযাপন করেন, অফিস গোয়ার হন, তাহলে 6 ঘন্টাটা মিনিমাম। এবং এর ভিতরে 3 থেকে 4 ঘন্টা ডিপ স্লিপ আবার হতে হবে। তো এই ডিপ স্লিপে না গেলে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক হবে না। এখন মানসিক স্বাস্থ্য আবার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন আপনার জীবন নিয়ে কেমন দর্শন, আপনি কি চিন্তা করেন, আপনার এক্সপেকটেশন কেমন আপনার ফ্যামিলি মেম্বারের কাছে, আপনি যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার কাছে কি আপনি অতিরিক্ত বেশি এক্সপেকটেশন রাখছেন কিনা। যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানসিক দুশ্চিন্তায় থাকি অন্যের সাকসেস দেখে। এগুলো বিভিন্ন ফ্যাক্টরগুলোকে ঠিক করা লাগে। আমি তো প্রথম যখন আমি এক্সারসাইজ শুরু করেছিলাম তখন আমি খালি ডায়েট আর এক্সারসাইজ আর ঘুমটাকে গুরুত্ব দিতাম, কিন্তু মানসিক হেলথ বা মেন্টাল ফিটনেস যে কতটা গুরুত্বপূর্ণ এটা পরে বুঝেছি। হেলদি ফুড খাচ্ছে কিন্তু এদিকে সে সারা রাত জাগে অথবা মানসিক দুশ্চিন্তা করছে, তাহলে তো সে বেনিফিটটা পেলো না, তার লিভার তো আপনা আপনি চিনি তৈরি করলো। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, দেখবেন অনেক সময় সুস্থ স্বাভাবিক মানুষ, ওজন পারফেক্ট, তার বংশে কারো ডায়াবেটিস নাই, কিন্তু ওই লোকে ডায়াবেটিস হয়ে গেছে। জিজ্ঞেস করলে বলবেন যে আমি ভাই প্রচুর দুশ্চিন্তা করি। দুশ্চিন্তা করলে লিভার আপনি আপনি চিনি তৈরি করে, তখন আমরা চিনি আলাদাভাবে খাওয়া লাগে না। এই কারণে আমি সবসময় গুরুত্ব দিব হচ্ছে মেন্টাল হেলথ সবার আগে। হ্যাঁ, ডিপ্রেশন একটা আলাদা অসুখ, ওটার জন্য ওষুধ খাওয়া জরুরি। এটা আপনাকে একজন মানসিক রোগী, মানে বিশেষজ্ঞ যে আছে মানসিক রোগের বিশেষজ্ঞ, তার সাথে কনসাল্ট করতে হবে। কিন্তু এর পাশাপাশি আপনাকে আপনার জীবনের চিন্তাধারাও পরিবর্তন করতে হবে। আপনার পজিটিভ মানুষের সাথে থাকতে হবে, পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ কথা শুনতে হবে এবং পজিটিভ কাজও করতে হবে। যারা অকাজে, যেমন কিছুদিন আগে আমি একজনকে রিভিউ করেছিলাম, একজন কৃষকের, তাকে বলা হয়েছিল, আমি কোয়েশ্চেন করেছিলাম যে আপনার মানসিক দুশ্চিন্তা হয় কিনা। সে বলেছে আমার সময় নাই, আমি এতই পরিশ্রম করি সারাদিন যে আমার দুশ্চিন্তা করার সময় নেই। তো ওইরকম আপনাকে কোনো না কোনো একটা অ্যাক্টিভিটির ভিতরে থাকতে হবে। সেটা এক্সারসাইজ করা হতে পারে, বই পড়া হতে পারে, বাগান করা হতে পারে, যে কোনো একটা স্পোর্টস হতে পারে। তাহলে আপনি ওভারঅল হেলথ এনজয় করতে পারবেন। এরপরে আপনি আসে ফিটনেস, এরপরে আসে ডায়েট, এরপরে আসে এক্সারসাইজ।